ওকে, চলেন দেখি আমরা বিভিন্ন রেজাল্টগুলো দেখি। আমরা একটা অ্যাড সেটের কি হয়, একটা অ্যাড সেট কমপ্লিট হওয়ার পর কি হয়, অথবা অ্যাড সেট রান হলে দেন সেটার রেজাল্টগুলো কি হয় এবং কোন কোন টার্মসগুলো আসলে শেখা উচিত, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো এখন। এগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ আপনার পরবর্তীতে যখন রিটার্গেটিং অথবা রিমার্কেটিং করবেন ফেসবুকে, সো এই ডাটাগুলো দরকার। আর একটা বিষয় আমি ক্লাসে অনেকবার বলছি, পিপিসি প্ল্যাটফর্মগুলোর ডাটা আপনাকে খরচ করে নিতে হবে। প্রথমে কিছু ক্যাম্পেইন নিতে হবে, ক্যাম্পেইন করায় নিয়ে দেন ওই ডাটাগুলোর উপর আপনি একটা রিমার্কেটিং করতে পারবেন। সো কিছু ডাটা আগে দেখি, চল প্রথমে আমাদের একটা ক্যাম্পেইন টার্গেট করি। আমাদের এই ক্যাম্পেইনটা দেন দেখেন, এই ক্যাম্পেইনের আন্ডারে আমার একটা ওভারভিউ দিচ্ছে, যেখানে একটা অ্যাড সেটই আছে, একটা অ্যাড সেটের উপর আমার রেজাল্ট দিচ্ছে। তো এটা ভিডিওর জন্য করা ছিল, এবং সেটাই দেখাচ্ছে যে আপনার এটা আমি $5 মানে বাংলাদেশে একটা ক্যাম্পেইন ছিল, এটা $5  2 দিনের জন্য ছিল। আচ্ছা, এটার রেজাল্ট দিচ্ছে দেখেন। আমি একটু ব্রেকডাউন করব, আমি ব্রেকডাউন করে আরও ভিতরে যাব। আমি সরাসরি একদম অ্যাডের থেকে দেখব। ওকে, হিসাবগুলো একটু দেখেন। সেটা হলো ভিডিও ভিউ বলেন আর এঙ্গেজমেন্ট বলেন, হিসাবটা একই রকম। আমি ফেসবুকে $3 দিছি, মনে করেন সে খরচ করছে $3 খরচ করে সে কতজনের কাছে পৌঁছা দিছে? 44,000 রিচ করাইছে। এটা হিউজ। এখন এত পিপল রিচ বলতে আসলে কি বোঝাচ্ছে? তার মানে আমাদের এখানে একটা টার্ম হয়তো চলে আসতেছে। এটা নিয়ে আমরা ক্লাসে আলোচনা করছি, অনেক বেশি আলোচনা করা হয়েছে এটা নিয়ে। আর রিচ বলতে বোঝানো হচ্ছে যে যে ইউনিক পিপল যাদের কাছে পৌঁছানো হয়েছে, ইউনিক ইউজার আইডি যাদের কাছে পৌঁছানো হয়েছে, সেটাই বলতেছে এখানে রিচ। আচ্ছা, তাহলে ফেসবুক $3 আমরা দেখতে পাচ্ছি আপনার 44,000 ভিউ করা দিছে, মানে পিপল, সরি 44,000 পিপলের কাছে আমার অ্যাডটা শো করেছে। ওকে, গুড। এখন এই 44,000 পিপলের কাছে রিচ করছে, সেইখান থেকে এঙ্গেজমেন্টটা কেমন আসে? এখান থেকে এঙ্গেজমেন্টটা দেখাচ্ছে যে আপনার 9,000। সো পারফরমেন্স থেকে আমরা দেখতে পাচ্ছি যে $3 খরচ করার পর আমার যেটা ভ্যালু আসে সেটা আমার এই যে এটা কত, যে 44,000 রিচ করাইছে, আর এখান থেকে 9,000 এঙ্গেজমেন্ট, এবং এটার কস্ট পার রেজাল্ট, মানে আপনি যদি হিসাব করেন, যে $3 ডিভাইডেড বাই এই এত রেজাল্ট, দেন এটার ভ্যালুটা এরকম আসবে। এটা খুবই ভালো রেজাল্ট, এবং এক কথায় ম্যাসিভ রেজাল্ট, ম্যাসিভ। এরকম বেসিক্যালি হয় না, এটা অনেক অনেক কষ্ট করে অথবা অনেক রিসার্চের পরে হয়, অথবা অনেক ডাটা আপনার কাছে আছে, ডাটা থাকার পর সেগুলো রিসার্চ করার পর দেন এগুলো পসিবল। যদিও ভিডিওর জন্য আসলে এরকমই রেজাল্টগুলো দেয়, কারণ ভিডিওর জন্য এটার অপটিমাইজেশনটা অনেক সহজ হয়, এবং ভিডিওর উপর যেহেতু ফেসবুক নিজেও অনেকটা এমফেসিস করে। ওকে, দেন রেজাল্ট রেট বলতে বোঝাচ্ছে এক কথাই যে আপনি কতগুলো রেজাল্ট পেলেন, কতগুলো থেকে ইমপ্রেশন থেকে। এখন আমার ইমপ্রেশন রেজাল্ট যদি হয় 10 এবং ইমপ্রেশন যদি হয় 100, তাহলে 100 থেকে 10টা রেজাল্ট এবং পার্সেন্টেজ করেন, তাহলে 100% করে যত রেজাল্ট আসে। তো এটাই যে আমি ইমপ্রেশন থেকে কত, যদি 1 লক্ষ ইমপ্রেশন হয়, এখান থেকে 10,000 এঙ্গেজমেন্ট আসছে, সেটার পার্সেন্টেজ কত, এটার রেজাল্ট রেট। সেটা ইমপ্রেশনের উপর হিসাবটা করে। ওকে, আমরা কিছু ডাটা আরও দেখবো, তার আগে এখান থেকে একটু আলোচনা করে আসি। অডিয়েন্স, এই যে রিটার্গেটিং করার জন্য এটা খুব ইম্পর্টেন্ট পার্ট। মানে আপনি যখন মার্কেটিংটা আপনার নতুন ধাঁচে নিবেন, এইখানে দেখেন এজ দিচ্ছে অডিয়েন্সের, ওমেনের পারফরমেন্সটা অনেক খারাপ, মেনের পারফরমেন্সটা খুবই ভালো, এবং কস্ট দেখাচ্ছে, কস্ট মেনের জন্য এটা মোটামুটি বেশ ভালো, কম, তুলনামূলক কম ওমেনের, এবং এঙ্গেজমেন্টও দেখেন অনেক বেশি, এবং কোন এজের টার্গেটিংটা দেখেন। সো আমি এই যে আমার যে এখানে হয়তো 15 থেকে ছিল, হ্যাঁ 15 থেকে ছিল, আমি 15 নেক্সট টাইমে টার্গেটই করবো না। আমি এখন যদি এবারে রিটার্গেটিং করি, তাহলে 18 to 34 দিব আমি। ওকে, আর এখান থেকে চেঞ্জ করতে পারবেন অ্যামাউন্ট স্পেন্ড, কত স্পেন্ডের উপরে আপনার কত ভিউ আসে, এখানে রিচ আছে, ইমপ্রেশন আছে, কত ইমপ্রেশন আসে, সেটা এখান থেকে দেখে নিতে পারেন খুব সহজেই। আরেকটা বিষয় বলবো, সেটা হলো প্লেসমেন্ট। হ্যাঁ দেখেন, এখানে প্লেসমেন্টটা ডেস্কটপে আর সে মোবাইলের অবস্থা অনেক ভালো, এবং
একটা বিষয় বলবো যে আমি দেখেন রাইট কলামে দিছিলাম, বাট রাইট কলামে ওয়ার্কআউটটা হয়নি। সো আমি ক্লাস 8 বলছি যে রাইট কলাম এখন আসলে কাজ করে না, কারণ মানুষ সবসময় নিউজ ফিডে চোখ রাখে, আশেপাশে ডানে বামে কী আছে সেটা দেখে না। তো বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে। এনিওয়ে, আমরা কিছু টার্ম নিয়ে পড়াশোনা করব, কিছু টার্ম আসলে না শিখলে হবে না। তো এরকম কিছু টার্মের ভিতর আমি অলরেডি রিস নিয়ে কথা বলছি, এবং রিসের সাথে কম্পারিজনটা আসলে ইমপ্রেশনে যায়। আর রিস বলতে কি বোঝায়, ইমপ্রেশন বলতে কি বোঝায়? এক কথায় রিস বলতে বোঝাচ্ছে হলো কতজন মানুষের কাছে পৌঁছা দিচ্ছে আমার একটা ফেসবুক। আর ইমপ্রেশন বলতে এখন একটা অ্যাড যখন পৌঁছায় দিচ্ছে সেটা তো অ্যাটলিস্ট 1 ভিউ হচ্ছে, তাই তো? আচ্ছা, যদি তাই হয় তাহলে এখান থেকে একজন তো 2 বার 3 বার ভিউ করতে পারে, ফেসবুক তার কাছে 2 থেকে 3 বার 4 বার সেটা পৌঁছা যেতে পারে। সো ওই যে তার টোটাল কাউন্টিংটা, কতবার ভিউ করলো, একজন যদি 2 বার দেখে তার একটা টোটাল কাউন্ট। সো এই টোটাল কাউন্টটা ইমপ্রেশন। আমরা কিছু ডাটা দেখব। এই ডাটা দেখার জন্য আমাদের এখান থেকে কিছু আগে ডাটা সিলেক্ট করে নিতে হবে। এঙ্গেজমেন্টে যাই, সেটার এঙ্গেজমেন্টে যাওয়ার পর এইখান থেকে কাস্টমাইজ কলাম এটাতে যাব। এইখান থেকে আমরা যে টার্মগুলো শিখবো, রেজাল্টস, রেজাল্ট রেট, রিচ, ফ্রিকোয়েন্সি, ইমপ্রেশন, দেন অ্যাকশন, পিপল ট্যাকিং অ্যাকশন, হ্যাঁ এটাও নিতে পারেন। রেলেভেন্স স্কোর, এখান থেকে এসেছে সিপিআর, যেটা সিপিএম, অ্যামাউন্ট স্পেন্ড, ইয়েস, পেজ লাইকস, ওকে এটা তো খুব ভালো। আর এখান থেকে এগুলো নিচ্ছি, হ্যাঁ ক্লিকস ডান। সিটিআর এটা নিব না, যেহেতু আমরা এটা ভিডিওর জন্য করছিলাম, সো আমাদের ভিডিওর উপরে কিছু থাকবে। ক্লিকসে চলে আসবে অবশ্যই এখানে সিটিআর, সিপিসি পাওয়ার কথা না, তারপরও দেখি এটা ডেলিভারি দরকার নেই। আর যেহেতু এটা ভিডিওর জন্য করা হয়েছিল, ভিডিওর উপর কিছু দেখব, যেমন এখানে 10 সেকেন্ড ভিউজ, 30 সেকেন্ড ভিউ, এটা দেখব। আর এটা হলো কস্ট পার, এটা দেখব। সো এই যে ডাটাগুলো, এই ডাটাগুলো এখানে অলরেডি চলে আসছে, আমাদের একটা বিশাল ডাটার সমাহার চলে আসছে। ওকে, আচ্ছা, বেসিক্যালি আমি পোস্ট বুস্ট দেখাইছি, ভিডিওটা দেখাইনি। পোস্ট বুস্টের কথা একটু বলি, সেটা হলো লাইক, কমেন্ট, শেয়ার। পোস্ট বুস্টের রেজাল্টটা এখানে যেমন রেজাল্ট হলো ভিডিও ভিউ, ওইখানে রেজাল্ট বলতে এঙ্গেজমেন্ট, আর এঙ্গেজমেন্ট বলতে লাইক, কমেন্ট, শেয়ার। আপনার কোনো একটা অ্যাডে যখন লাইক কমেন্ট করবে অথবা শেয়ার হবে, তখন ফেসবুক আপনার কাছে টাকা কাটবে। আর যদি সেটাই হয়, সো এক্ষেত্রে কিন্তু একটু ডিফারেন্ট হবে রেজাল্টটা। তারপরেও আমি অন্য ডাটাগুলো নিয়ে এসেছি এখানে আপনাদের দেখানোর জন্য, নতুন একটা টেস্ট আমি লিখতে চাচ্ছি এই জন্য। আচ্ছা, ওকে, তো টার্মগুলো শিখবো, টার্মগুলো এখান থেকে শিখবো। এখানে পিপল টেকিং অ্যাকশন, দ্য নাম্বার অফ ইউনিক পিপল হু টুক অ্যান অ্যাকশন সাচ এজ লাইকিং ইউর পেজ অন ইনস্টাগ্রাম। তার মানে একদম ইউনিক পিপল আপনার অ্যাডের উপর কোনো একটা অ্যাক্টিভিটি করতেছে, সেটাই হলো টেকিং পিপল অ্যাকশন। ওকে, পোস্ট লাইকস, পোস্ট লাইকস বলতে বোঝাচ্ছে একদম আমি যে পোস্টটা দিচ্ছি সেই পোস্টের উপর লাইক দিয়েছে, কমেন্ট দিয়েছে, শেয়ার দিয়েছে। এখন বুঝেন, আমার যদি এই পোস্টে লাইক, কমেন্ট, শেয়ার দেয়, ফেসবুকে এর জন্য টাকা কাটবে না? কাটবে না, কারণ আমি এখানে দিয়েছিলাম হলো এই যেখানে লেখা আছে দেখেন, ইউ উইল চার্জ টু পার 10 সেকেন্ড ভিডিও ভিউ। যখন অ্যাটলিস্ট 10 সেকেন্ড দেখা হবে তখনই আমার কাছ থেকে ফেসবুক টাকা কাটবে। সো এখানে এটা আমার ফ্রি পাচ্ছি, এই যে পোস্ট লাইকসে এটা ফ্রি পাচ্ছি। আচ্ছা, দেন এখানে দিচ্ছে হলো পোস্টের কমেন্ট, কমেন্টটা 7টা আসে, 42 শেয়ার, খুবই ভালো, খুবই ভালো এটা। তারপর লিঙ্ক ক্লিকস, কতগুলো লিঙ্কে আসলে ক্লিক গেছে, কারণ এটা একটা ভিডিও ছিল, ভিডিও থেকে ট্রাফিক ড্রাইভ করেছি আমার কি বলে ওয়েবসাইটে, দেন এখান থেকে আসে। দেন পেজ লাইকস, এই যে পেজ লাইকস আছে 29, যদিও তুলনামূলক কম। এটা হলো আমার ফ্রি, কারণ আমার অপটিমাইজেশনটা ছিল ভিডিও ভিউর উপরে, এটা কিন্তু ফ্রি, মাথায় রাখতে হবে।
সিপিসি হলো কস্ট পার ক্লিকের জন্য আমার অ্যাভারেজে কত কাটছে সেটা এখানে দেখাচ্ছে, এবং সেটার এখানে ভালো ব্যাখ্যা আপনার পাওয়া যাবে এখান থেকে। এই যে কস্ট পার ক্লিক ফর অল ক্লিকস অন ইউর অ্যাড, সব ধরনের ক্লিকের উপর যে ক্লিকটা হচ্ছে সেটাই। ওকে, রেজাল্ট রেট নিয়ে কথা বলছি। দ্য নাম্বার অফ রেজাল্টস ইউ রিসিভ ডিভাইডেড বাই দ্য নাম্বার অফ ইমপ্রেশন, রাইট? ইমপ্রেশন দেয়া যে কত রেজাল্ট পাচ্ছি, তার মানে এখানে রেজাল্ট বলতে এই যে ভিডিও ভিউ, এটাই রেজাল্ট। ওকে, দেন রেজাল্টস নিয়ে তো কথা বলছি, যে দ্য নাম্বার অফ অ্যাকশন as a result of your right, the result you see here based on your objective. এখানে অবজেক্টিভটা কি ছিল? ভিডিও ভিউ। সো এখানে অবজেক্টিভ হলো রেজাল্ট পেতে ভিডিও ভিউটা রাখতে হবে। 10 সেকেন্ডের উপর, হ্যাঁ নিচে দিচ্ছে 10 সেকেন্ড ভিডিও ভিউজ, দিস শোজ দ্য নাম্বার অফ টাইমস ইউর ভিডিও ওয়াচ ভিউড 10 সেকেন্ডস। এটা আপনাদের কাছে একটা নতুন টেস্ট মেবি, যাই হোক, কারণ এটা ক্লাসে অন্য কিছু দেখাইছি। দেন ইমপ্রেশন দিচ্ছে কত, বেশ ভালো ইমপ্রেশন। এবং এখানে একটা বিষয় দেখেন, সেটা হলো রিচ হলো মানে আপনার কত 44,144, এবং ইমপ্রেশন 44,444। আমি অডিয়েন্স অনেক বড় রাখছিলাম, বিষয়টা বুঝেন। আমি অডিয়েন্স যত বড় রাখতেছি, মানে ওই যে আমরা করছিলাম না যে আপনার পটেনশিয়াল রিচ, যখন টার্গেটিং করছিলাম অ্যাড সেট ক্রিয়েট করার সময়, ওই সময় একটা অডিয়েন্স দেখায় যে 3 লাখ 4 লাখ 5 লাখ। তো এটা ন্যারো ডাউন করছিলাম, টার্গেটিং করছিলাম, বাট সেই সাথে আমি অডিয়েন্সটা বড় রাখছিলাম, যার জন্য দেখেন আমার ফ্রিকোয়েন্সি দেখে কম হবে। আমি ফ্রিকোয়েন্সি আসতেছি, একটু পরে আসতেছি। কারণ হলো আমার যতগুলা পিপলের কাছে গেছে তারাই দেখছে, এবং অল্প কিছু ডাবল হয়ে গেছে। এবং সিটিআর দেখেন, মাই গড, সিটিআর তো হিউজ। এটা আমি সিটিআর আপনাদের ক্লাসে বলছিলাম, এটা খুব ভালো করে জানেন যে সিটিআর বলতে আসলে বোঝাচ্ছে যে আমি ক্লিক পাচ্ছি, একটু হিসাবটা দেখাই, ক্লিক ডিভাইডেড বাই ইমপ্রেশন ইন্টু 100, এটা। তার মানে যদি আমি 10টা ক্লিক পাই 100 ইমপ্রেশন থেকে, এবং সেটার ইন্টু 100 হয়, তাহলে আমার এক্ষেত্রে কত 10%। এবং সিটিআর এটা ওয়ার্ল্ড 10%, যেটা একটা স্ট্যান্ডার্ড রেট ধরা হয়, এবং সেখানে আমার 11%, অর্থাৎ অলমোস্ট 12%। ইটস হিউজ, রিয়েলি ইটস হিউজ। এনিওয়ে, আর দেন পরের সেকশনটা একটু দেখি, সেটা হলো কস্ট পার রিচ। আচ্ছা, প্রতি রিচের জন্য কত খরচ হচ্ছে সেটা দেখাচ্ছে, মানে 1000 রিচের জন্য। দেন এখানে কস্ট পার 10, ওকে, এটা জাস্ট দেখে নিন। সিপিএম কস্ট পার 1000 ইমপ্রেশন, সিপিএম নিয়ে কথা বলছি অনেকবার ক্লাসে, কারণ ইউটিউবে সময় ছিল, আবার ফেসবুকেও দেখেছি। ওকে, ক্লিকস কতগুলো ক্লিকস আসছে সেটা দেখাচ্ছে, টোটাল নাম্বার অফ ক্লিকস অন রাইট। ফ্রিকোয়েন্সি, যেটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, আমি বলছিলাম যে আপনার অ্যাডটা কতবার শো করতেছে একজনের কাছে। সো এখানে 1, এটা কিন্তু খুবই ভালো। আমার টার্গেটই ছিল যাতে একবারে বেশি না হয়, সো আমার এখানে গোলটা ফিল আপ হয়েছে, কারণ 44,000 আইডির কাছে গেছে, 44,000 ভিউ হয়েছে। সো ফ্রিকোয়েন্সি অনেক ভালো। ফ্রিকোয়েন্সি যত বাড়বে আপনার খরচটা বেশি হতে পারে, কারণটা হলো আপনার একজনের কাছে 2বার যাচ্ছে, সে অলরেডি একবার এঙ্গেজমেন্টে চলে আসে, আবার কেন যাবে? তো এটা সে বোর্ড হয়ে এমন হতে পারে যে আমার ইয়াটা হাইড করে দিতে পারে। হাইড করে দিলে এটা কিন্তু আমার একটা নেগেটিভ একটা সিগন্যাল ফেসবুকের কাছে যাচ্ছে, যেটা আমার অর্গানিক রিচটা কমায় দিবে। সো এটা ডিপেন্ড করে, কারণ প্রোডাক্ট টু প্রোডাক্ট ভেরি করে। অনেক মার্কেটার আছে যারা কন্টিনিউ আসলে অডিয়েন্সের কাছে পৌঁছায় দেয়, কারণ যাতে প্রোডাক্টটা সেল হয়, বিশেষ করে কাস্টম অডিয়েন্স যারা ক্রিয়েট করে। এনিওয়ে, এটা আপনার উপর ডিপেন্ড করবে, আপনার রিসোর্সের উপর, মার্কেটিংয়ের উপর ডিপেন্ড করবে। অ্যাকশন বলতে দ্য নাম্বার অফ অ্যাকশন টেকেন অন ইউর অ্যাড, কী ধরনের অ্যাকশন নেওয়া হচ্ছে জাস্ট পড়তে হবে। এটা অ্যামাউন্ট স্প্যান্ড, কত রিস্ক হচ্ছে সেটা এখানে দেখাচ্ছে। দ্য নাম্বার অফ পিপল ইউর অ্যাড ওয়াজ শোন টু, দেন এটা হলো কস্ট পার ভিডিও ভিউ, পিছনে কত কস্ট হচ্ছে আপনার 30 সেকেন্ড ভিডিও ভিউ দেখাচ্ছে। দেন এখানে দেখাচ্ছে হলো কস্ট পার ক্লিক টু প্লে ভিডিও। ওকে, আচ্ছা, আর 10 on 10, গ্রেট। আই এম সাকসেসফুল, এই অ্যাডসেটে আমি টোটালি সাকসেসফুল।
কারণ এখানে রিলেভেন্স স্কোরটা দেখেন 10/10। রিলেভেন্স স্কোর নিয়ে আমি ক্লাসে কথা বলছিলাম, রেটিং অফ 1 to 10 বেসড অন হাউ ইউর অডিয়েন্স ইজ রেসপন্ডিং টু ইউর অ্যাড। বিষয়টা তার হচ্ছে যে আমি কেউ যখন আমার কোনো পোস্টের এঙ্গেজমেন্ট আসতেছে, সেটাই হলো এখানে রেসপন্ড। আর যদি রেসপন্ড যত বেশি হবে, রিলেভেন্স স্কোর তত বাড়বে 1 to 10-এর ভিতর। সো 10/10 এটা অনেক বেশি, এবং যার জন্য এটার কস্ট একটু দেখেন অনেক কম, অনেক কম। বেসিক্যালি এটা অনেক কাজ করার পরে হয়, অনেক ডাটা আসার পরে হয়, অথবা অনেকটা রিসার্চের পরে পসিবল। এটা খুব তাড়াতাড়ি পসিবল না। সো এনিওয়ে, এই তো আমরা রেজাল্ট সম্পর্কে আপনাদের ধারণা থাকতে হবে আপনাদের, বিশেষ করে যখন রিমার্কেটিংটা করবেন। এটা খুবই ইম্পর্টেন্ট। সো এই পার্টগুলো নিয়ে একটু আলোচনা করেন। আর আমি একটা লিঙ্ক অলরেডি এখানে বলে দিচ্ছি, এটা আমি তারপরেও ভিডিওর ডিসক্রিপশনে রাখার চেষ্টা করব। সেটা হলো এই যে facebook.com/businesshelp, এই লিঙ্কটা গ্লোসারি, এটা গ্লোসারির একটা লিঙ্ক। সো এইগুলো নিয়ে জাস্ট পড়াশোনা করেন। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আমি আরেকটা টপিকে যাব। আরেকটা বিষয় বলবো, সেটা হলো রিসার্চ করার জন্য কি করা যায় এখন। ওকে, ফেসবুক অ্যানালিটিক্স নিয়ে কথা বলবো। ফেসবুক অ্যানালিটিক্স বলতে আসলে কি বোঝাচ্ছে, রাইট? ওকে, ফেসবুক অ্যানালিটিক্স এক কথায় এখানে যে ইনসাইট পার্টটা আছে, ইনসাইটস হলো ফেসবুক অ্যানালিটিক্স। অনেকে হয়তো জিজ্ঞেস করতে পারে ফেসবুক অ্যানালিটিক্স কি। ফেসবুক অ্যানালিটিক্স, এখানে ইনসাইটসকে ফেসবুক অ্যানালিটিক্স বলা হয়। সো আমরা ইনসাইটে যাই। ইনসাইটসে যাওয়ার পর এইখান থেকে আমরা কয়েকটা রিসার্চের পার্ট দেখব। এই যে আমাদের এখানে চলে আসে, এটা নিয়ে আমি ক্লাসে অনেক কথা বলছি। সো হোপফুলি আপনারা এগুলো এখন মোটামুটি খুব ভালোই বুঝবেন। তো জাস্ট একটু দেখতে হবে, এবং পাশে দেখেন স্টিকি আকারে দেওয়া আছে যে এটার অর্থ কি, এটার অর্থ কি, করে নিতে হবে। আমি এটাতে যাবো না আসলে। আর এখানে এটা ইম্পর্টেন্ট একটা পার্ট, অ্যাড পেজেস এর জন্য ইম্পর্টেন্ট। আপনার কম্পিটিটর পেজগুলো এখানে অ্যাড করতে পারবেন। পেজেস টু ওয়ার্ড সেকশনে সর্বোচ্চ আপনি 5টা পেজ অ্যাড করতে পারবেন। এখানে যদি অ্যাড করি, এনিওয়ে এটা অ্যাড করে নিন। আর এক কথা, এখানে কম্পিটিটর পেজগুলো রিসার্চ করবেন, যেখান থেকে আপনি খুব ভালো রিসার্চ করতে পারবেন যে লাস্ট উইকে তাদের কত লাইক আসে তাদের পেজে, তাদের পার্সেন্টেজ কত লাইক, বা তারা লাস্ট উইকে কতগুলো পোস্ট দিছে, এবং তাদের এঙ্গেজমেন্ট রেট কেমন, খুব সহজে এখানে দেখতে পারতেছেন। আর এগুলো একটু দেখেন, এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, প্রচুর আলোচনা করছি ক্লাসে। এবং এখানে পিপল সেকশনটা দেখেন, আপনার পিপল কোন ইয়ার, মানে কোন এজের সবচেয়ে বেশি দেখাচ্ছে, কোন কান্ট্রি এটাও দেখাচ্ছে এখানে, ইউর ফ্রান্স, সিটি, ইউর ফ্রান্স, ল্যাঙ্গুয়েজ দেখাচ্ছে। খুব ইম্পর্টেন্ট পার্ট, এইটাই হলো ফেসবুক অ্যানালিটিক্স। আর আরেকটা পার্ট দেখাবো, একটা বিষয় মাথায় রাখেন, সেটা হলো এখানে ইনসাইট যে পার্টটা আছে, সেই ইনসাইটস পার্টটা হলো শুধু ফেসবুকে আপনার পেজের সাথে যারা এঙ্গেজড তাদের রেজাল্টগুলো এখানে শো করতেছে, এটা একটা। আর আরেকটা রেজাল্ট দেখাবো, সেটা টোটাল ফেসবুকের উপর কীভাবে রিসার্চ করা যায়। তো টোটাল ফেসবুকের উপর রিসার্চ করার জন্য আপনাকে যেটা করতে হবে, সেটা হলো এখানে ফেসবুকের নিজস্ব একটা টুল আছে, যেমন গুগলের একটা নিজস্ব টুল আছে, সেটা হলো কিওয়ার্ড প্ল্যানার, কিওয়ার্ড রিসার্চ করার জন্য। তো ফেসবুকের একটা নিজস্ব টুল আছে। তো এই টুলটা হলো আপনার এই যে এখানে আছে, এটা হলো টুলস থেকে, মানে অ্যাড ম্যানেজারের টুলস থেকে, এখানে অডিয়েন্স ইনসাইটস, এখান থেকে একদম ফুল রিসার্চটা করতে পারবেন এভরিওয়ান ফেসবুক। একটা বিষয় মাথায় রাখেন, সেটা হলো রিসার্চ টুলগুলো শুধু আপনাকে একটা আইডিয়া জেনারেট করে দিচ্ছে। আপনি টোটালি যদি এর উপর কনসেন্ট্রেট করেন, যে এর উপর মানে নির্ভর হয়ে যাবেন, ডিপেন্ড করবেন, তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন না। আপনাকে এটার বাইরেও অনেক রিসার্চ করতে হবে, শুধু একটা টুলের উপর বসে থাকলে হবে না। এবং এমনকি ফেসবুক, আপনি যদি গুগল অ্যাডওয়ার্ড থেকে কিওয়ার্ড প্ল্যানারের কথা বলেন, সেটাও সেম অবস্থায়। সো এটা ফ্রিতেই দিচ্ছে, ফ্রিতে ফেসবুকের ডাটা থেকেই ফেসবুক নিজেই এই টুলটা ব্যবহার করতে দিচ্ছে এবং ডাটা প্লেস করতে দিচ্ছে। সো এটা জাস্ট একটা আইডিয়া জেনারেট করে দিচ্ছে,
কিছুটা ব্রেনস্টর্মিং করার পর দেন কিছু আইডিয়া দিচ্ছি। তো মনে করেন আমি এখানে টার্গেট যদি করি বাংলাদেশ টার্গেট করলাম। এখানে বেশি কিছু করব না, আমি জাস্ট কয়েকটা পয়েন্ট দেখাবো। বাংলাদেশ দেওয়ার পর এখানে দেখেন এরিয়া দেখাচ্ছে, মানে অডিয়েন্স দেখাচ্ছে। অডিয়েন্স বলতে যে বাংলাদেশের 79% হলো মেন যারা ফেসবুক ইউজ করে, 21% ফেসবুক ইউজ করে ওমেন, সেটা দেখাচ্ছে। রিসার্চ করার জন্য চেঞ্জ করতে হয় শুধু কান্ট্রিটা, যে কান্ট্রিতে আমার টার্গেট এবং যে কিওয়ার্ডগুলো আমি কাজ করবো, যে কিওয়ার্ডগুলো নিয়ে। সো মনে করেন আমি এইখানে একটা কিওয়ার্ড টার্গেট করছিলাম বিক্রয়.com। বিক্রয়.comকে যখন টার্গেট করলাম, সো বিক্রয়.com-এর ওপরে আমার যে রেজাল্টটা দিচ্ছে সেটা হলো বিক্রয়.com-এ এখন বর্তমানে 83% মেন আছে, যারা 83% মেন ইন্টারেস্ট রাখে। আর এই বিষয়গুলো একটু দেখেন, এগুলো তো আমি ক্লাস আলোচনা করছি, তারপরেও এই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করেন। আর একটা বিষয় দেখাবো, বিশেষ করে রিলেভেন্ট যে পেজগুলো আছে, রিলেটেড পেজগুলো কীভাবে পাওয়া যায়। সো এখানে পেজ লাইক একটা পার্ট আছে, পেজ লাইকে যায়, এখানে ক্যাটাগরি করা, যেমন বিজনেস সার্ভিস ক্যাটাগরি, লোকাল বিজনেসের আন্ডারে, যেমন পালসার বাংলাদেশ আছে, তারপর ফরেক্স বাংলাদেশি ফরেক্স ট্রেডার কমিউনিটি, সেই পেজগুলো চেক করতে পারেন। এই পেজগুলো কিন্তু আপনি ইন্টারেস্টে দিতে পারেন, তবে অবশ্যই মাথায় রাখেন রিলায়েবিলিটিটা মাথায় রাখতে হবে, কারণ এটা আপনাকে চেক করে দেখতে হবে। যেমন শপিং মলের জন্য গ্যাজেট গ্যাং, ওকে ভেরি গুড। এখানে আছে বিপণী.com, এসো, এগুলো আপনাকে প্রথমে রিসার্চ করে দেখতে হবে। দেন আপনি এখানে শুধু যে বিক্রয়.com দিছিলাম, আমি মনে আছে কিনা আপনাদের জানি না, সেটা বিক্রয়.com দিছিলাম, তারপর দারাজ দিছিলাম, তারপর এখনই দিছিলাম। সো আমরা কিন্তু এগুলো মিস করছিলাম, বিপণী মিস করছিলাম, এসব মিস করছিলাম, তারপর আমার গ্যাজেট মিস করছিলাম। এগুলো কিন্তু আমরা ওইখানে টার্গেট করতে পারতাম। সো এই যে রিসার্চটা, এই আইডিয়াগুলো কিন্তু এখান থেকে পাচ্ছি আমরা। আর পেজ লাইক বলতে একদম এই আইডিয়ার সাথে, মানে এই এরিয়ার এবং এই ইন্টারেস্টের সাথে এবং রিলেভেন্ট ইন্টারেস্টের পেজগুলো এখানে চলে আসতেছে। সো আমরা এগুলো কিন্তু টার্গেট করতে পারি, এগুলো রিসার্চের বিষয়। সো আমি আর বেশি দূর যাবো না, কারণ এগুলো নিয়ে আলোচনা করছি, এগুলো আপনারা একটু দেখবেন, ওকে। আর এর বাইরে যদি কিছু টুলের কথা বলেন, তাহলে কিছু টুল আসলে দেওয়া তো অবশ্যই চাই, বাট ফ্র্যাঙ্কলি স্পিকিং সেটা হলো লিঙ্কডইনের, ফেসবুকের অধিকাংশ টুলগুলো হলো পেইড, এবং পেইড বলতে মানে খুবই, এদের প্রাইসিংটা অনেক বেশি, এবং ওদের ট্রায়াল ভার্সনটা দেখা যায় 7 দিনের জন্য, 15 দিনের জন্য, ওই মানে কন্টিনিউ চলবে লিমিটেড অ্যাক্সেসে, এরকম খুব কমই আছে। সো এরকম আমি কয়েকটা লিস্ট করে রাখছি। যেমন আপনার ফেসবুক পেজের টুল বলতে সোশ্যাল বেকার্সের উপর টুল হয় না, সোশ্যাল বেকার্স আছে, খুবই ভালো একটা টুল, এবং ওদের রিসার্চটা দেখতে পারেন, আমি বলবো একটু দেখে নিন আপনারা এটা। স্পাউট সোশ্যাল আছে, তারপর এখানে রিসেন্টলি একটা সিম্পলি মেজার, এটা প্রাইসিংটা এত বেশি, সম্ভবত ওদের $500 মেবি, অনেক বেশি, এবং ওরা ফ্রিতে একবার রিসার্চ করে দিচ্ছে, একটু চেক করতে পারেন এটা পেজ অ্যানালাইসিসের জন্য। আমি লিস্টটা ডিসক্রিপশনে দিয়ে দিই। আর গ্রুপের জন্য এগুলো বেস্ট। গ্রুপ নিয়ে আমি আসবো, গ্রুপ মার্কেটিংটা চলে আসবো। এই দুইটা একটা গ্রুপের অ্যাক্টিভিটির উপর রিসার্চ করা হয় এগুলো নিয়ে। তো এনিওয়ে, এই তো আমাদের রেজাল্ট, এইটাও রিসার্চ। সো একটা বিষয় মাথায় রাখবেন, সেটা হলো ফেসবুকের আপনি যদি ভালো ক্যাম্পেইনের রেজাল্ট পেতে চান, আপনাকে মানে শুধু পড়াশোনা করলে হবে না, যে আপনি শুধু ব্লগ পোস্ট করে যাচ্ছেন, কন্টিনিউ কাজ হবে না, অন্য কি করতেছে সেটা শুনে যাচ্ছেন না। আপনার অডিয়েন্সের ডাটা, আপনার প্রোডাক্ট, আপনারই বিজনেস। সো আপনি ভালো করে জানেন আপনার অডিয়েন্স কারা। সো আপনার ওইভাবে খরচ করতে হবে, খরচ না করলে আপনি আইডিয়া জেনারেট করতে পারবেন না। তো আপনার আইডিয়া জেনারেট করতে হলে আপনার ডাটাগুলো নেওয়ার জন্য খরচ করতে হবে। আগে পুরো অডিয়েন্সের উপর আপনি $100 খরচ করেন, $100 খরচ করে পুরো ডাটাটা নিয়ে নেন, ডাটাটা নিয়ে দেন দেখেন কি হয়। সো এই রিসার্চের পাওয়ারটা থাকতে হবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হলো এবি টেস্টিং। আপনাকে টেস্টিং করে দেখতে হবে, স্কেলিং করে। মনে করেন আপনার অডিয়েন্সের একটা এজ লিমিট দেখলাম, যে সেটা 18 থেকে 30, এটার উপর একটা দেখলেন। দেন আপনার এদিক দেখলেন যে 15 থেকে 25, এরকম দেখলেন। আবার এরিয়া বেস টার্গেট করলেন,
দেন জিপ কোড টার্গেট করলেন, ল্যাঙ্গুয়েজ টার্গেট করলেন, এইভাবে টার্গেট করে করে দেখতে হবে। তারপর যদি ইন্টারেস্টে আসি, পেজ, আপনার রিলেভেন্ট যে পেজগুলো আছে কম্পিটিটর পেজ, সেই পেজগুলো টার্গেট করে দেখলেন। দেন কিওয়ার্ড, এইভাবে এভি টেস্টিং করে করে আপনার রিসার্চ করে স্কেলিং করে করে আপনার ডাটাগুলো নিতে হবে। দেন ওই ডাটাগুলো থেকে রিমার্কেটিং করে করে আপনি আস্তে আস্তে ভালো রেজাল্ট পাবেন। সো এতটুকুই বলবো, খুব ভালোভাবে হোপফুলি স্টার্ট করবেন। আর কোনো যদি প্রবলেম হয় অবশ্যই আমি আছি, তবে কতটুকু থাকতে পারবো জানি না, অনেক ব্যস্ত থাকি। যাই হোক, ওকে, তারপরে অন্য দিন। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ।